যিনি গীতা পুস্তক সংযুক্ত হয়ে দেহত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ লাভ করে ভগবান বিষ্ণুর সঙ্গে আনন্দে বিরাজ করেন। গীতার জ্ঞানকে হৃদয়ঙ্গম করে তিনি দেহত্যাগ করেন, তিনি অবশ্যই বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হবেন। তো আমরা ভগবদ গীতার 9ম অধ্যায় পর্যন্ত আমরা আলোচনা করেছি এবং 9ম অধ্যায়ের শেষের শ্লোকে ভগবান তার চূড়ান্ত মত প্রকাশ করেছেন যে তুমি আমাকে তোমার মনটা দাও, মন মনা ভব, তুমি আমার চিন্তায় মগ্ন হও, মনটা আমার চিন্তায় ভাবিত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। তো আজকের অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ। ভগবান সেই 34 নম্বর শ্লোক যেটা সিদ্ধান্ত স্থাপন করেছেন, তুমি প্রতীক উপাসনা, বিশ্বরূপ উপাসনা, দেবদেবীর উপাসনা, সমস্ত প্রকার উপাসনা পরিত্যাগ করে আমার উপাসনা করো। আর আমার উপাসনা করবে কি করে? মনটা আমাকে দেবে ফার্স্ট। আমরা অনেক সময় পূজা করছি, মন আর এক জায়গায়, ভোগ রান্না করছি, মন আর এক জায়গায়, ভোগ নিবেদন করছে তাও মন অন্য জায়গায় চলে যায়। অনেক জায়গায় আমি বলতে শুনেছি, ভোগ নিবেদন করছেন, ঘন্টি বাজাচ্ছেন, পর্দা বন্ধ করে দিয়ে ভগবানকে অর্পণ করা হয়েছে বা অর্পণ করছেন, ঘন্টি বাজিয়ে মন্ত্র বলছেন, সঙ্গে সঙ্গে আওয়াজ দিচ্ছেন, এই চুলাটা বন্ধ করে দে, ভোগ লাগাচ্ছে, মন অন্য জায়গায়। তো মন কি করে ভগবান সেবায় লাগবে, এই নিয়ে আমরা সে 6ষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করে ভগবান 7ম অধ্যায়ে, সুতরাং 9ম অধ্যায়ে পুনরায় বললেন মনটা কি করে আমাতে নিবিষ্ট হবে। 10ম অধ্যায়ে বলছেন যে আমার বিভূতি শোনো। বিভূতি মানে ঐশ্বর্য। একজনের ঐশ্বর্য জানলে তার প্রতি আমার মন নিবিষ্ট হয়। কিন্তু আমাদের জাগতিক ক্ষেত্রেও তাই। কখনো কখনো আমাদের জড়জাগতিক কাম লালসায়ও কোনো মেয়ে যদি কোনো ছেলের গুণকীর্তন শোনে, ছেলেটা খুব বুদ্ধিমান, তার অনেক টাকা পয়সা আছে, ভালো চাকরি করে, মন তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। কোনো ছেলে যদি কোনো মেয়ের গুণকীর্তন শোনে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। মেয়েটি খুব সুন্দর, সুন্দর ব্যবহার, মিষ্টি ব্যবহার, অত্যন্ত বুদ্ধিমতী, সুন্দরী, তার প্রতি আকৃষ্ট হয়। ভগবান তার প্রতি আমাদের মন যাতে আকৃষ্ট হয়, এই যে মনমনা ভব শ্লোকের বর্ণনা বলতে গিয়ে ভগবান নিজের ঐশ্বর্য প্রকাশ করছেন। ঐশ্বর্য। তাই ভগবান বললেন, শ্রী ভগবানুবাচ ভূয় এব মহাবাহো শৃণু মে পরমং বচ যত্তেহং প্রিয়মাণায় বক্সামি হিতকাম্যয়া ভূয় এব মহাবাহো শৃণু মে পরমং বচঃ যত্তেহং প্রিয়মাণায় বক্সামি হিতকাময়া।
ভূয় এব, পুনরায় আমার কাছ থেকে শোনো। যেহেতু তুমি আমার প্রিয়, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকে আরো উৎকৃষ্ট, আরো উৎকৃষ্ট। এই অধ্যায়ে ভগবান প্রথমে 37 শ্লোকে কিছু ঐশ্বর্য বলবেন, তারপরে তিনি প্রকাশ করবেন চতুশ্লোকী গীতা 7, 8, 9, 10, 11। পুরো ভগবত গীতার মূল তত্ত্ব এই 4টা শ্লোকে রয়েছে। তারপরে ভগবান অর্জুন প্রার্থনা করবেন এবং ভগবান আরো ঐশ্বর্য তিনি প্রকাশ করবেন। ভগবান এখানে বলছেন ভূয়, ভূয় মানে পুনরায়, এব মহাবাহ শৃণু। সপ্তম অধ্যায়ে শৃণু বলেছিলেন, এবারে সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায় বলার পরেও তিনি এখানে ঐশ্বর্য এবং শক্তির কথা বর্ণনা করবেন, কেননা আমাদের ভক্তিকে পুষ্টি করার জন্য। কারোর প্রতি আসক্তি জাগাতে তার কথা অনেক শুনতে হবে, শুনতে শুনতে তার প্রতি আকৃষ্ট হবে। এর আগে আমরা আলোচনা করেছি যে রুক্মিণী দেবী ভগবানের কথা শ্রবণ করতে করতে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। সেই জন্য এখানে বলছেন ভূয় এব। আর তোমাকে আমি বলছি কেন না, তুমি আমার প্রিয়, তো আমার কথা মন দিয়ে শুনছ, তাই তোমাকেই বলবো। আর এটা শুনলে তোমার হিত হবে, তোমার হিত হবে। এবং শৃণুমে পরমং বচ মানে খুব সাবধান সহকারে শ্রবণ করো। তাই ভগবদ্গীতা ভগবান কৃষ্ণকে প্রিয়, অত্যন্ত আদরের সহিত পড়তে হবে। বেশিরভাগ লোককে বলতে শোনা যায় সময় নেই, সময় কোথায়। কিন্তু এই জিনিসটার প্রতি আমি আকর্ষিত হতে হবে নিজে থেকে। আর আমি বলবো, তুমি শোনো, বক্স আমি তোমাকে বলবো, তুমি শোনো। আর কেউ যদি প্রিয় পাত্র হয় তাকে বলা সম্ভব হয়, কেউ যদি শুনতে চায়। তাই অর্জুন শুনতে চাইছেন। প্রথম কথা, প্রথম ঐশ্বর্য ভগবান প্রকাশ করছেন, নমে বিদু সুরগণা প্রভবম চ মহর্ষয় অহম আদি হি দেবানাম মহর্ষিনাম চ সর্বস। বলছে তুমি তো দূরের কথা, সাধারণ লোক তো দূরের কথা, দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তির সম্বন্ধে অবগত হতে পারে না। নমে বিদু সুরগণা, সুর মানে দেবতারা, দেবতারা আমাকে জানতে পারে না, আর মহর্ষিরা আমার প্রভাব জানে না। যার জন্যই তো ব্রহ্মা ভুল করে বসলেন, ইন্দ্র ভুল করে বসলেন, শিব ভুল করে বসলেন, পার্বতী ভুল করে বসলেন। অহম আদি হি দেবানাম, আমার উৎস, লোকে উৎস খুঁজে যে আমার জন্ম হয়েছিল আমার বাবা মা থেকে, কৃষ্ণেরও জন্ম হয়েছে তার বাবা মা থেকে। তাহলে কৃষ্ণের থেকে কৃষ্ণের বাবা মা বড়? কিছু কিছু তার্কিক আবার প্রশ্ন করে ডিম আগে না মুরগি আগে। কি আজব প্রশ্ন! এখানে আগে পিছে নেই, আদি, তিনি আদি। তার কখন শুরু হয়েছে, তিনি আদি, অনাদির আদি। সেজন্য বলছেন আমি আদি, অহম আদি হি মানে অবশ্যই আমি দেবতাদেরও আদি, মহর্ষিদেরও আদি। 3টি অধ্যায়ে দেবতাদের কথা বলা সত্ত্বেও লোকে অনেক প্রশ্ন করেছেন আমাকে, কেন আমরা দেবদেবী পূজা করব না? বেদে যে দেবদেবীর পূজা পন্থা রয়েছে। আমি জিজ্ঞেস করলাম আপনি বেদ পড়েছেন? বেদের কথা বলছেন? তখন চুপ হয়ে গেছে।
আমরা ওর কাছ থেকে শুনে শুনে মোটামুটি হিজিবিজি ঢুকিয়েছি মাথায়, অনেক হিজিবিজি। আমরা দেখেছি আমাদের ইসকনের প্রচারের ইতিহাস। প্রভুপাদ আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য, তিনি কলকাতার সন্তান, কৃতি সন্তান। তিনি কলকাতা থাকাকালীন তার গুরুদেবের নির্দেশে প্রচার পরিকল্পনা শুরু করেছিলেন, এলাহাবাদে প্রচার শুরু করেছিলেন, ঝাঁসিতে প্রচার শুরু করেছিলেন, কিন্তু ভারতের লোক এই প্রচারে সাড়া দেয়নি। কিন্তু তার গুরুদেবের স্বপ্নাদেশ পেয়ে তিনি গেলেন বিদেশে প্রচার করার জন্য। শিল রূপ গোস্বামী প্রভুপাদ ষড় গোস্বামী তাকে স্বপ্নাদেশ দিয়ে বললেন তুমি বিদেশে যাও। বিদেশে গিয়ে বেশি ফলপ্রসূ হয়েছেন। কেন না, বিদেশিরা ছিল ভোগে মত্ত, ধর্মচর্চা শাস্ত্র কিছুই জানতো না। তো তাদেরকে যখন গীতা পড়ালেন প্রভুপাদ, তারা সরলভাবে গ্রহণ করেছেন। আমরা হিজিবিজি অনেক গীতা পড়েছি, আর অনেক মহারাজ স্বামী সন্ন্যাসীর কাছ থেকে শুনেওছি, শুনে মাথাটা বোম হয়ে আছে। আর এইগুলো মাথাটাকে ডিলিট করা অনেক কষ্ট আছে। সেই জন্য আমাদেরকে সহজভাবে এটাকে ধরতে একটু সময় লাগবে। তবুও ছোটরা বা এই যুবক যুবতীরা ভালো করে ধরছে, কিন্তু আমরা যারা আমাদের বয়স হয়ে গেছে আমরা ধরতে পারবো না। কেননা অনেক কিছু শুনে টুনে মাথাটা একদম জাম হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, মাথা কাজ করছে না। কিন্তু কেন দেবদেবীর পূজা করব না, আপনি বললেই হলো নাকি? প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিয়েছিলেন যে দুটো ছেলে হারমোনিয়াম শিক্ষা করার জন্য এক টিচারের কাছে গেছেন। তো প্রথম ছেলেকে জিজ্ঞাসা করছেন টিচার যে তুমি কি আগে কোথাও হারমোনিয়াম শিখেছো? বলছে হ্যাঁ, একটু আধটু আমি শিখেছি। আমার মোটামুটি এই রেওয়াজ করা আছে, মোটামুটি সারেগামা রেওয়াজ করা আছে। বলছে ঠিক আছে, তোমাকে আমি 1 বছরে পুরো হারমোনিয়াম রাগ টাগ শিখিয়ে দেব। দ্বিতীয় ছেলে এসছে, তাকে ভাই বানিয়েছেন মাস্টারমশাই, তুমি কি আগে কখনো হারমোনিয়াম শিখেছো? তোমার বাড়িতে কেউ হারমোনিয়াম জানে? বলছে না স্যার, আমি এই প্রথম এসছি, আমি জানতাম না কিছুই জানিও না, রিট টিট কিছুই জানি না। আমাকে স্যার কৃপা করে আপনি প্রথম থেকে শেখান প্লিজ। স্যার খুব খুশি হয়েছেন। স্যার বলছেন তোমাকে 6 মাস লাগবে, 6 মাসে তোমার হাতে তুলে দেবো। পাশের ছেলেটা, আগের ছেলেটা বসছিল, বলছে স্যার আমি জানি অনেকটা, তাও আমার লাগবে 1 বছর। আর এই কিছু জানে না তার 6 মাস? বলছে তুমি যা জানো সেগুলো ভুলাতে লাগবে 6 মাস, নতুন শিখাতে লাগবে 6 মাস। যেরকম আমরা যদি ভুল পথে গাড়ি নিয়ে চলে যাই, 10 কিলোমিটার চলে গেছি, 10 কিলোমিটার আবার ব্যাক করতে হবে। আর এ একদম কিছু জানে না, প্রথম থেকে শিখাবো। তা আমরা দেখি ছোটরা, তাদেরকে শেখানো যায়। যারা যুবক যুবতী তারা পড়াশোনার সঙ্গে যুক্ত, তারা ধর্ম টর্ম জানে না, তাদেরকে শেখানো যায়। কিন্তু আমরা বড়রা যারা আছি, কেন মাছ মাংস খেয়ে কি ভক্তি করা যায় না? কেন আমি কি অনর্গল হরিনাম করতে পারি না? মালা জপ করতে হবে। কত তর্ক। জীবে প্রেম করে যেই জন, আজকে একজন বলছে জীবকে প্রেম করতে হবে। জীবকে প্রেম করা হয় না, শাস্ত্র এটা বলছে না। 2-3 জন প্রশ্ন করেছেন আমাকে, বেদে তো দেবদেবীর পূজা রয়েছে, দেবদেবীর পূজা করব না কেন? আমি জাস্ট সিম্পল জিজ্ঞাসা করছি,
বেদ পড়েছেন আপনি? বেদে দেবদেবীর পূজা লেখা আছে, সেই সঙ্গে এটাও লেখা আছে ভগবান কৃষ্ণের বা গোবিন্দের পূজা করলে দেবর্ষি ভূতাপ্তর্ণীনাম নয়নমিনি চ রাজন। হে রাজন, যদি কেউ গোবিন্দের উপাসনা করে আর কারোর কাছে তার ঋণ থাকে না, এটাও আছে বেদে। ভগবান এখানেও বলছেন, আরে দেবদেবীদের আদি আমি দেবদেবীদের জন্ম দিয়েছি, আমি ফার্স্ট ব্রহ্মাকে জন্ম দিয়েছি। ব্রহ্মা জন্ম দিয়েছেন শুধু রুদ্রকে, শিবকে। ব্রহ্মা জন্ম দিয়েছেন কশ্যপ অদিতিকে, আর কশ্যপ অদিতি থেকে দেবদেবীরা জন্মগ্রহণ করছেন। অদিতির পুত্র তাই আদিত্য। তা আমি দেবদেবীদের আদি, মহর্ষিদেরও আদি। তারা আমার আদি জানবে কি করে? তারা আমার উৎস খুঁজবে কোথা থেকে? চো মাম অজম অনাদিম চ বেত্তি লোক মহেশ্বরম অসংমূঢ় সমর্তেষু সর্ব পাপৈ প্রমুচ্যতে। যো মাম অজম অনাদিম চ। আজকে এক ভদ্রলোক লিখেছেন, শ্লোকগুলো একটু আস্তে আস্তে পড়বেন, ঠিক আছে? আপনারা মিলিয়ে মিলিয়ে পড়ুন। যো মাম অজম অনাদিম চ বেত্তি লোক মহেশ্বরম অসংমূঢ় সমর্তেষু সর্বপাপৈ প্রমুচ্যতে। যিনি আমাকে জন্মরহিত, অনাদি, সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। শুধু এইটুকু জানলে হবে, ভগবান কৃষ্ণ আছেন অজন্ম, অজ, তার জন্ম হয় না। এর আগে ৪র্থ অধ্যায়ে তিনি ব্যক্ত করেছেন অজম আর অনাদি। আমার কোনো শুরু নেই। অজ অনাদি দুটো জিনিস জানতে হবে, আদি আর অজ ভগবান। আর সর্বলোকের মহেশ্বর, সব লোকের পূজিত, দেবদেবীদেরও পূজিত। আমরা মোটামুটি শুনে কিছু কিছু ভুল জ্ঞান আয়ত্ত করেছি। এই নবদ্বীপ ধামে আমরা বসে আছি, এখানে সেই কৃষ্ণ ভগবান চৈতন্য দেব রূপে আজ থেকে 500 বছর আগে আবির্ভূত হয়ে গীতার জ্ঞান প্রচার করার জন্য এসেছিলেন এবং হরিনাম প্রচার করার জন্য। তিনি শিক্ষা দিয়ে গেছেন, চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন। কেশব কাশ্মীর, পুরো ভারত জয় করে পণ্ডিতদেরকে পরাস্ত করে তিনি এসেছিলেন নবদ্বীপে। তার জন্ম ছিল কাশ্মীরে, তার নাম ছিল কেশব কাশ্মীর। কাশ্মীরে সব পণ্ডিতদের বাস। শুনেছিলেন নবদ্বীপে সব পণ্ডিতরা থাকেন, তাই এসেছিলেন পণ্ডিতদের মাঝে তর্ক করতে। তার আসার নাম শুনেই সমস্ত পণ্ডিতরা নবদ্বীপ থেকে পালিয়ে গেছেন। আর সেই সময় ছিলেন নিমাই, ছোট্ট শিশু, তার নামও ছিল নিমাই পণ্ডিত। আর নিমাই পণ্ডিত তাকে পরাস্ত করেছিল, অনেক বড় কাহিনী। আর সেই কেশব কাশ্মীর ছিল সরস্বতীর বরপুত্র, তার মুখ দিয়ে সরস্বতী শ্লোক উচ্চারণ করাতেন। নিমাই সন্ধ্যার সময় গঙ্গার তীরে বসে তিনি তার ছাত্রদের নিয়ে তিনি ব্যাকরণে আলোচনা করছেন। আর সেইখানে এসছেন দিগ্বিজয়ী পণ্ডিত। তাকে দেখেই নিমাই এবং তার ছাত্ররা শ্রদ্ধা সম্মান পূজা করেছে। এবং নিমাই চাইলেন যে আপনাকে দর্শন করে আমরা ধন্য, দয়া করে কিছু গঙ্গার গুণকীর্তন। গঙ্গার কিনারে বসছিলেন, আর এত বড় ব্যক্তিত্ব ছিল, বলার সাথে সাথে 100টা শ্লোক রচনা করে
মুখস্থ না, রচনা করে ঝড়ের বেগে বলে দিলেন। আর সেটা শুনে সব ছাত্ররা হতবাক হয়ে গেছে, বাপরে এত বড় পণ্ডিত। আর নিমায় একটা শ্লোক ধরেছেন, এই শ্লোকটার প্লিজ একটু ব্যাখ্যা, আমরা তো অত সংস্কৃত বুঝি না, এই একটা শ্লোক, এতগুলো শ্লোক একটা শ্লোক বর্ণনা করুন। তখন নিমাই বলছেন এই শ্লোকটা বলুন। দিগ্বিজয় পণ্ডিত অবাক হয়ে গেছে, বলছে আমি ঝড়ের মতো শ্লোক বললাম, তুমি একটা শ্লোক কি করে ক্যাচ করলে? বলছে তুমি সরস্বতীর বরে, তুমি হচ্ছে কবিবর, আমিও সেই রকম ভগবানের ইচ্ছায় আমি শ্রুতিধর। খুব সুন্দর বর্ণনা, চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত। তারপরে সেই শ্লোকের দোষ, অলঙ্কার দোষ, ব্যাকরণ দোষ, অভিমিত দোষ, বিধেয় দোষ, অনুবাদ দোষ, অনেক দোষ দেখিয়েছে। আর এক একটা দোষ খুঁটিয়ে খুঁটিয়ে বলছেন, ও তো হতবাক হয়ে গেছে, জীবনে মুখ দিয়ে কোনো ভুল শ্লোক উচ্চারণ করেননি, স্তব্ধ হয়ে গেছেন, নিমায়ের সামনে কথা বলতে পারেনি। তো নিমায় তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি আজকে বাড়ি যান, কালকে এসে না আমরা শাস্ত্র চর্চা করব। আর ঘরে গিয়ে তিনি দরজা বন্ধ করে দেবী মন্ত্র পাঠ করছেন, হে দেবী, আমাকে পরাস্ত করলেন একটা বাচ্চার কাছে, এর থেকে আমার তো জীবন রাখা উচিত, আমি আত্মহত্যা করব। দেবী সাক্ষাৎ প্রকটিত হয়েছেন, বলছে বৎস, তুমি অত্যন্ত ভাগ্যবান, তুমি যার কাছে পরাস্ত হয়েছ সে আমার স্বামী। আমার স্বামীর সামনে আমার কি ধৃষ্টতা যে তোমাকে তর্ক করাবো? আমার জীবনটা ধন্য তোমার মতো একটা ভক্ত পেয়ে। তাই আমি তোমাকে আদেশ করছি, তুমি যাও সেই নিমায়ের চরণে আত্মসমর্পণ করো। নিমাই হচ্ছেন আমার প্রভু সাক্ষাৎ ভগবান। তো পরবর্তীকালে পরের দিন দিগ্বিজয় পণ্ডিত গিয়ে নিমায়ের চরণে আশ্রয় গ্রহণ করেছে। এগুলোও শাস্ত্রে আছে। আমি শাস্ত্র বলছি গীতা থেকে, চৈতন্য চরিতামৃত থেকে। আপনার বাড়িতে যে চৈতন্য চরিতামৃত তাকে দেখুন, দিগ্বিজয় পণ্ডিত পরাজয় অধ্যায়। সেজন্য বলছেন সর্বলোকের মহেশ্বর, সবার আমি আরাধ্য দেবতা, সবার। এমন নয় যে তোমাদের, সমস্ত দেব দেবী ব্রহ্মা হাত জোড় করে আমার প্রার্থনা করছে। অনেক ছবিও আপনারা দেখবেন যেখানে নারায়ণ লক্ষ্মী ক্ষীরসাগরে নারায়ণ শুয়ে আছেন, লক্ষ্মী দেবী তার পদসেবা করছেন, ব্রহ্মা রুদ্র শিব সবাই প্রার্থনা করছেন। তো এইটা জানলে, আর সর্বপাপ থেকে তুমি, পাপ কেন, পাপের কথা কেন বললেন না? আপনারা নবম অধ্যায় 11 নম্বর শ্লোকে আপনারা পড়েছেন, যিনি আমাকে সমস্ত দেবদেবীর সমান বলে মনে করেন, যো ব্যক্তি ভৌতিকং দেহম কৃষ্ণস্য পরমাত্মা, যিনি আমাকে সমস্ত দেবতার সঙ্গে সমান মনে করে সে হচ্ছে পাপিষ্ঠ, পাপী, ধার্মিক না, পাপী। কিন্তু কেউ যদি আমাকে সবার মহেশ্বর বলে মনে করেন তবে সে পাপ থেকে মুক্ত। অসংমূঢ়, ও একটা মোহগ্রস্ত, সবাইকে এক বলে মনে করে। তুমি মোহশূন্য হবে, সব পাপ থেকে মুক্ত হবে। বুদ্ধি জ্ঞান অসংমোহ ক্ষমা সত্যম দম সমঃ সুখম দুঃখম বুদ্ধি জ্ঞানম অসংমোহ ক্ষমা সত্যম দম সমঃ সুখম দুঃখং ভবো ভাবো ভয়ম চ অভময়েব চ অহিংসা সমতা তুষ্টি তপোদানম যশো যশঃ ভবন্তি ভাবভূতানাম
মত্ত এব পৃথক বিধা। বলছে এগুলো সব আমার থেকে আসে, বুদ্ধি, জ্ঞান, সংশয়, মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত প্রকার ভাব আমার থেকেই আসে, আমি তার থেকে প্রকাশ করি। আর এইসব জিনিস, প্রত্যেকটা জিনিস প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করেছেন, আপনারা পড়বেন। আর শুধু তাই না, যে এখানে বলা আছে মহর্ষয় সপ্ত পূর্বে চত্বার মানবস্ততা মদ্ভাব মানস জাতা যেসাম লোক ইমা প্রজা। সপ্ত মহর্ষি তারা আমার থেকে সৃষ্টি হয়েছে। সপ্ত মহর্ষি ভৃগু, মরিচি, অত্রি, পুলস্ত, পুলহ, ক্রতু ও বশিষ্ঠ, সপ্ত মহর্ষি। চত্বার মানবস্ততা, চার কুমার, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। মদ্ভাব মানস জাতা যেসাম লোক ইমা প্রজা। চতুর্দশ মনু, 14 মনু এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন। স্বয়ম্ভব মনু, সারচিস মনু, উত্তম, তামস, রৈবত, চাক্ষু, বৈবসত, সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, ধর্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, দেব সাবর্ণী, ইন্দ্র সাবর্ণী। এ সমস্ত কিছুর আমি হচ্ছে পিতা, দেবতাদের পিতা, মহর্ষিদের পিতা, চতুর্কুমারের পিতা, মনুর পিতা, ব্রহ্মারও পিতা। আমি সব এইভাবে এতাং বিভূতিম যোগম চ মম যো বেত্তি তত্ত্বত সো অবিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। অনেক লোক প্রশ্ন করেছেন যে শুধু হরিনাম করলেই যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে এত কষ্ট করে গীতা ভাগবতম পড়বো কেন? আমি উত্তর দিচ্ছি, গীতা ভাগবতম পড়ছেন কিনা জানি না, শুনেন, একটু সময় কাটবে সন্ধ্যার সময়, না হলে তো তাস পিটাবে, তাস খেলবেন বা গল্প করবেন, টিভি দেখবেন। গীতা শুনুন বসে বসে, আর কি করবেন? কিন্তু ভগবান এখানে বলছেন কেন আপনি গীতা ভাগবতম পড়বেন, তার উত্তর দিয়েছেন, যিনি আমার এই বিভূতি যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি আপনি ভক্তিযোগটাকে চালিয়ে যেতে চান, আপনি তো এই লকডাউনে গীতা শুনে আবেগে আমি মালা জপ করব, আমি দীক্ষা নেব, অনেক কিছুই বলছেন। আবার লকডাউন খুলে গেলে হয়তো আপনাকে খুঁজে পাওয়া যাবে কিনা কে জানে। কিন্তু ভগবান এখানে বলছেন, তুমি যদি নিয়মিত গীতা পড়ো, ভাগবতম পড়ো, আমার ঐশ্বর্যটা জানতে পারো, তাহলে তুমি আমাকে কখনো ছাড়বে না। তো গীতা ভাগবতম পড়তে হবে ভগবানের প্রতি আমার মনটা লাগানোর জন্য। ভগবান কি করেন, কি জগতে কি করতে পারেন, এই যে ঐশ্বর্য জানা, ভগবানের ঐশ্বর্য এবং ঐশ্বর্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, বিশ্বাসকে নিয়ে আসা। ভাগবতম পড়ুন। বেদ পড়তে নিষেধ করেছেন ভগবান গীতায় 2য় অধ্যায়ে। কেন বললেন না? বেদে 96 ভাগ কর্মকাণ্ডের কথা আছে, শুধু স্বর্গে যাও। 4% জ্ঞানের কথা বলা হয়েছে। ভক্তি তত্ত্ব খুঁজে পাওয়া যায় না, 0.0000001% ভক্তি আছে। সেই জন্য যদি ভক্তি করতে চান, গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত